আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো অলরেডি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে। তো তোমাদের আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি প্রশ্ন নিয়ে এসেছি। আশা করতে পারি এই প্রশ্নটি যে ভালো করে সলভ করতে পারবে বাসায়, তার পরীক্ষা শতভাগ সাকসেসফুল হবে, এটা বলতে পারি। অর্থাৎ শতভাগ সে আনসার করতে পারবে। তো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে বুঝিয়ে প্রশ্নটা বোঝানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা যদি এই অনুযায়ী পড়ো এবং এইগুলো সবগুলো যেগুলো আজকে দিব প্রশ্নে যেগুলো আছে সবগুলো যদি দেখো, ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। তো আমি আর দেরি করছি না, তোমাদের পূর্ণমান থাকবে 100 নাম্বার, অর্থাৎ 100 নাম্বারে পরীক্ষা হবে। এখান থেকে তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? তো আমরা সঠিক উত্তর থাকবে প্রথমে, মোট সঠিক উত্তর থাকবে 10টি। এখান থেকে 10টির উত্তর দিতে হবে, এখানে থাকবে 10 নাম্বার। প্রত্যেকটি সঠিক উত্তর থেকে 1 নাম্বার করে পাওয়া যাবে, মোট হবে এখান থেকে 10 নাম্বার। তো আমরা এখন চলে যাই প্রশ্নে। তো সঠিক উত্তরটি আমরা দেখি। 1 নাম্বারে এসেছে, সব ধরনের পোশাকে আমাদের কি করা উচিত? সব ধরনের পোশাকে আমাদের কি করা উচিত? 2 নাম্বার এসেছে, আমি উত্তরগুলো বলবো না, উত্তরগুলো তোমরা নিজেরা খুঁজে বের করে নিবা। কারণ যদি উত্তরগুলো বলে দিই তাহলে তোমরা হয়তো কিন্তু যদি উত্তরগুলো বলে দিই তাহলে তোমরা হয়তো ভালো করে পড়বে না, ঠিক আছে? সে কারণে আমি বলবো উত্তরগুলো তোমরা বই থেকে বা গাইড থেকে খুঁজে বের করে নেবে। তো 2 নাম্বার হলো, আমাদের সুস্থ রাখতে কি ঔষধ তৈরি করেন? তারপরে 3 নাম্বার রয়েছে এখানে, শিক্ষা লাভ করা আমাদের কোন ধরনের অধিকার? 4 নাম্বারে রয়েছে, কৃষকরা চাষাবাদের কাজে কি ব্যবহার করেন? 5 নাম্বারে রয়েছে, কোনটি ব্যবস্থা না থাকায় মানুষের রোগ ব্যাধি আক্রান্ত হয়? 6 নম্বরে রয়েছে, এশিয়া মহাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? 7 নম্বরে রয়েছে, এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ আছে? তারপরে 8 নম্বরে রয়েছে, এশিয়ার প্রধান অর্থকারী ফসল কোনটি? 9 নম্বরে রয়েছে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? তো সর্বশেষ 10 নম্বরে রয়েছে, জাফলং কোন বিভাগে অবস্থিত? তো আমি এখানে তোমাদের একটা উত্তরও বলবো না। তো সর্বশেষ উত্তরটা তোমাদেরকে আমি বলে দিই যে কিভাবে উত্তরগুলো হয়, তোমরা হয়তো জানোই, তারপরও আমি শুধু সিস্টেমটা বলে দিচ্ছি। যেমন জাফলং কোন বিভাগে অবস্থিত, এখানে দেওয়া আছে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা। তো উত্তর হবে সিলেট। অর্থাৎ তোমরা বইয়ে যেগুলো পড়েছো সেগুলোই উত্তর কিন্তু করতে হবে। আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিতাম, সেই কারণে কিন্তু বলিনি, যাতে তোমরা বই থেকে একটু কষ্ট করে খুঁজে বের করো। আর যখন তোমরা বই থেকে কষ্ট করে খুঁজে বের করবে তখনই কিন্তু তোমাদের প্রকৃতপক্ষে পড়াটা বা শেখাটা ভালো করে হবে। তো তারপরে চলে যাচ্ছি 2 নং প্রশ্নে। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করার জন্য এখানে বলা আছে, এখানে 5টির উত্তর দিতে হবে, প্রত্যেকটির নাম্বার 2 নাম্বার করে। ক, খ, গ, ঘ, উম, মোট 5টি রয়েছে। তো শূন্যস্থান পূরণগুলো আমি বলবো না, শুধু বলে যাব প্রশ্নগুলো। আইনজীবীরা জনগণকে ড্যাশ সহায়তা করে, ঠিক আছে? ড্যাশের জায়গায় আর কি সহায়তা করে, তুমি যেটা জানো বইয়ে যেটা পড়েছো এখানে লিখতে হবে। তারপরে খ, প্রত্যেক শিশুরাই ড্যাশ অধিকার আছে। তারপরে গ, এশিয়ার দীর্ঘতম নদী ড্যাশ চীনে অবস্থিত। এশিয়ার দীর্ঘতম নদীটার নাম এখানে লিখতে হবে, চীনে অবস্থিত। তোমরা বই এগুলো পড়েছো আমি জানি। তারপরে দেখো ঘ, তাজিংডং এর উচ্চতা প্রায় ড্যাশ মিটার। তারপরে রয়েছে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ড্যাশ বন, ঠিক আছে? এখানে তোমাদের কি শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করতে হবে। তারপরে দেখি এখানে দেখো, এখানে যে তোমরা এই শূন্যস্থানগুলো যেগুলো তোমরা বইয়ে পড়েছো, যেমন তোমার সর্বশেষেরটা যদি আমি বলি, সুন্দরবন পৃথিবীর কি ম্যানগ্রোভ বন, ঠিক আছে? তো এইটা যেভাবে, অর্থাৎ তোমরা বইয়ে যেটা পড়েছো, তোমাদের পাঠ্য বইয়ে যেটা আছে এটা কিন্তু তোমাদের এখানে শূন্যস্থান লিখতে হবে, ঠিক আছে? শূন্যস্থানটা এভাবে লিখলেই হবে যে ক লিখে শুধু শূন্যস্থানটা পরীক্ষায় যে জায়গাটা থাকবে 2 নং লিখে ক, খ, গ, ঘ এভাবে উত্তরগুলো দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে শূন্যস্থানে। আশা করি তোমরা এগুলো জানো। আর যদি আমার এই ভিডিওটা কোনো অভিভাবক দেখে থাকেন, অবশ্যই আপনার বাচ্চাকে ভালো করে বুঝাবেন এই প্রশ্নটা আরও ভালো করে। তো তারপর আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 3 নং প্রশ্নে শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করে উত্তরপত্র লেখার জন্য বলা আছে। এখানে 5টির উত্তর দিতে হবে, 5টি উত্তর দিতে হবে, এখানে 2 নাম্বার করে থাকবে। তো আমরা দেখি ক নাম্বারে এসেছে,
দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রকৌশলী কাজ করেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রকৌশলী কাজ করেন, এটা অবশ্যই অবশ্যই অশুদ্ধ হবে। ঠিক আছে, আমি উত্তরগুলো আচ্ছা উত্তরগুলো না বলাই আমার উচিত, তারপরেও একটা বলে দিলাম, পরেগুলো তোমরা নিজের বই থেকে খুঁজে বের করবে। খ নাম্বার, সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। গ নাম্বার, ময়লা নিষ্কাশনের জন্য পুকুর প্রয়োজন। তোমাদের যেটা সঠিক মনে হয় সেই সঠিকটা কিন্তু, অর্থাৎ তোমরা যেগুলো বইয়ে পড়েছো সেগুলো কিন্তু খাতায় লিখতে হবে সঠিকভাবে। তারপরের পেজে আমরা চলে যাচ্ছি। তো এই পেজে রয়েছে ঘ, এশিয়া মহাদেশের মাঝখানে আছে মরুভূমি। তোমরা যেটা পাঠ্য বইয়ে পড়েছো সেটাই হবে উত্তর, তো আমি উত্তরগুলো বলবো না, আমি আগেই বলেছি। উম নম্বরে রয়েছে আমাদের দেশের বেশিরভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত। তো আশা করি এখানে কিন্তু তোমরা 10 নম্বর পেয়ে যাবে 3 নঙে। তো তারপরে চলে যাচ্ছি 4 নং প্রশ্নে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করো, উত্তরপত্রে লেখো। তো এখানে পুরুষ, এখানে ক খ গ ঘ এখানে দেওয়া আছে, মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই ক খর সাথে বাম পাশের সাথে তোমার ডান পাশে মিল করতে হবে, অর্থাৎ দেখো ডান পাশে 6টি আছে কিন্তু বাম পাশে আছে 4টি। তো 4টি মূলত তোমাদের কিন্তু মিল করতে হবে। এখানে একটু 2টা বেশি দেওয়া আছে, তো তোমরা দেখো আমি একটা মিলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন ক নাম্বার, পুলিশ মূলত কাজ, পুলিশ মূলত কাজ শৃঙ্খলা বজায় রাখে। ঠিক আছে, এখানে উত্তর হবে ক নাম্বারের সাথে উত্তর হবে 6 নাম্বার, শৃঙ্খলা বজায় রাখে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে এভাবে খ গ ঘ এভাবে সবগুলো যেটা যেটার সাথে মিলে এটা কিন্তু লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এখানে তোমরা 8 নাম্বার পেয়ে যাচ্ছ। তারপরে চলে যাচ্ছি 5 নাম্বার প্রশ্নে। এখানে একটা বিশাল নাম্বার, তোমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 3 নাম্বার করে, মোট 500, কিন্তু এখানে 30 নাম্বার, বিশাল একটা নাম্বার। তো আমি প্রশ্নগুলো বলছি, এগুলো অবশ্যই গাইড বা বই থেকে খুঁজে বের করে শিখে নেবে আজকের ভিতরে, যাতে পরীক্ষায় তোমার ভালো একটা প্রিপারেশন থাকে। আমি আবারও বলছি, যারা এই ভিডিওটি দেখছেন বা দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলবো যে এই প্রশ্নগুলো যদি ভালো করে শিখে যাও, এখান থেকে ইনশাল্লাহ 100% কমন থাকবে। তো ক নাম্বারে এসে গ্রাম অঞ্চলের 3টি সুযোগ সুবিধার নাম লিখো। খ নাম্বারে এসেছে বিচারক কি কি কাজ করেন লেখো। গ নাম্বারে এসেছে আমরা সকল মানুষের সম্মান করব কেন, 3টি বাক্যে লিখো। ঘ নাম্বারে রয়েছে সরকার আমাদের জন্য কি কি নির্মাণ করেন। উম নাম্বারে রয়েছে প্রাকৃতিক সম্পদ কাকে বলে। চ নাম্বারে রয়েছে নিরাপদ পানির অভাব হলে কি হয়, নিরাপদ খাবার পানি পাওয়ার জন্য কিসের ব্যবস্থা করতে হবে। 6 নাম্বারে রয়েছে কুয়াকাটা বিখ্যাত কেন। বর্গীয় জ নাম্বার রয়েছে বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের 3টি দেশের নাম লিখো। ঝ নাম্বারে রয়েছে বিদ্যুতের 3টি ব্যবহার লিখো। উম নাম্বারে রয়েছে আমাদের দেশের 3টি দীর্ঘ সেতুর নাম লিখো। ট নাম্বারে রয়েছে অর্থকারী ফসল কাকে বলে, এশিয়ার প্রধান অর্থকারী ফসলগুলোর নাম লিখো। ঠ নাম্বারে রয়েছে 3টি রাষ্ট্রীয় সম্পদের নাম লিখো। আশা করি তোমরা এইগুলো বই অথবা গাইড থেকে খুঁজে বের করতে পারবে। আমি তোমাদের উত্তরগুলো অবশ্যই দিতাম, তো এটা চাইলে তোমরা অন্য কোনো ক্লাসে দিতে পারি, কিন্তু যেহেতু এটা প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, তোমরা নিজেরা খুঁজে বের করবে। তা না হলে তোমরা অলস হয়ে যাবে এবং ভালো প্রিপারেশন হবে না। যখন তোমরা এগুলো খুঁজে নিজেরা বের করতে পারবে, তখনই কিন্তু তোমাদের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো তারপরে দেখি 6 নাম্বার, এখানে সব থেকে বেশি নাম্বার পাচ্ছ তোমরা, 32 নাম্বার পাচ্ছ এই 6 নং প্রশ্নের উত্তরে। এখানে মোট তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4টি, এক একটা প্রশ্নের মধ্যে তোমরা 8 নাম্বার করে পাচ্ছ, মানে 4 8 32। তো দেখো এখানে মোট 6টি দেওয়া আছে, 6টি থেকে তোমার যে কোনো 4টি কিন্তু দিলেই হয়ে যাবে। তোমার যদি ইচ্ছা হয় ক নাম্বার দিতে পারো, গ নাম্বার দিতে পারো, আবার যদি ইচ্ছা হয় চ দিতে পারো, ঘ দিতে পারো, ক দিতে পারো, অর্থাৎ নাম্বারগুলো ঠিক থাকলে, অর্থাৎ অক্ষরগুলো ঠিক থাকলে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। তো আমি প্রশ্নগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা অবশ্যই গাইড বা বই থেকে খুঁজে বের করবে। ক নাম্বারে এসেছে 2টি শ্রমজীবীর নাম লিখো। আমাদের শ্রমজীবী মানুষের সম্মান করা উচিত কেন, 6টি বাক্যে লিখো। তারপরে এসেছে খ নাম্বারে সামাজিক সম্পদ বলতে কি বুঝো, 3টি সামাজিক সম্পদের নাম লিখো। সামাজিক সম্পদ রক্ষায় আমাদের করণীয় কি, 3টি বাক্যে লিখো। তারপরে এসেছে গ, ভূপ্রকৃতির বলতে কি বুঝো। বাংলাদেশের ভূপ্রকৃতি কি কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি, সমভূমি সম্পর্কে 3টি বাক্যে লিখো। তারপরে এসেছে ঘ, সুন্দরবন কোথায় অবস্থিত, এই বনের নাম সুন্দরবন হয়েছে কেন, তুমি কেন বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সুন্দরবন ঘুরতে যাবে, 4টি বাক্যে লিখো। তারপরে এসেছে উম নাম্বার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি, এটি কোন জেলায় অবস্থিত, এই সমুদ্র সৈকত সম্পর্কে 4টি বাক্যে লিখো। তারপরে দেখো চ, বাংলাদেশ কয় ঋতুর দেশ, ঋতুগুলোর নাম লিখো। গ্রীষ্ম সম্পর্কে 4টি বাক্য লিখো। আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো, এবং আমি বলবো যদি কোনো অভিভাবক আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনার সন্তানকে এই প্রশ্নটা ভালো করে পড়ান, প্র্যাকটিস করান ইনশাল্লাহ। আপনারা হয়তো দেখে নিন যে কালকে আপনার সন্তান যখন পরীক্ষা দেবে, এখান থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পাবে।
ঠিক আছে? আর তোমরা যারা স্টুডেন্ট যদি দেখে থাকো, ভালো করে এটা প্রিপারেশন করো, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের শতভাগ কমন থাকবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে। ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।